आगामी एडीसी चुनाव को लेकर पहाड़ी इलाकों में संगठन को मजबूत करने और तैयारियों के लिए राजधानी के गीतांजलि गेस्ट हाउस में जनजाति मोर्चा की ओर से चिंतन बैठक आयोजित हुई। बैठक में मुख्यमंत्री डॉक्टर माणिक साहा, भाजपा प्रदेश अध्यक्ष राजू भट्टाचार्य सहित अन्य नेता उपस्थित थे। गुरुवार को राजधानी में जनजाति मोर्चा की चिंतन बैठक हुई। बैठक में मुख्यमंत्री डॉक्टर माणिक साहा, प्रदेश अध्यक्ष राजू भट्टाचार्य और अन्य नेता शामिल हुए। मुख्यमंत्री ने कहा, इस बैठक का उद्देश्य राज्य के जनजाति समुदाय के विकास को लेकर चर्चा करना था। प्रधानमंत्री और राज्य सरकार द्वारा जनजातियों के लिए चलाई जा रही योजनाओं का लाभ उन्हें मिल रहा है या नहीं, इस पर भी विचार हुआ। शिक्षा, स्वास्थ्य, रोजगार और चिकित्सा सुविधाओं पर भी चर्चा हुई। एससी, एसटी और ओबीसी समुदाय को आर्थिक रूप से आगे बढ़ाने पर भी विचार किया गया। भारतीय जनता पार्टी আমাদের যে জনজাতি নেতৃবৃন্দরা আছে তাদেরকে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করে থাকি। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটেই, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। সেই পার্টি আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এসটি তো আজকে হচ্ছেই কেন, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব मोर्चा আছে। तो प्रदेश भाजपा अध्यक्ष राजू भट्टाचार्य ने कहा, बैठक में संगठन की मजबूती और आगामी कार्यों पर भी विचार विमर्श किया गया। साथ ही आगामी एडीसी चुनाव को लेकर जनजाति मोर्चा की भूमिका क्या होगी यह भी तय किया गया। भारतीय जनता पार्टी जनजाति मोर्चार उद्योगे আজকে একটা চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই জনজাতি মোর্চার আগামী দিনে তারা এই সংগঠনকে সামনে রেখে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং জনজাতিদের যে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভিশন ডকুমেন্টে যেই জনজাতিদের বিকাশের জন্য যে কথাগুলি বলা হয়েছিল তার পরিপূর্ণতা এবং তার বাকি কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এই চিন্তন বৈঠকে তা বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও উপস্থিত থাকবেন, জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মাও আছেন, আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরাও থাকবেন, রামপদদা আমাদের যিনি আমাদের সিনিয়র লিডার জনজাতিদের উনিও আছেন, বাকি সবাই জনজাতি মোর্চার যারা দায়িত্বশীল কার্যকর্তা সবাই এখানে আছেন এবং সুবিস্তারিত এখানে আলোচনা হবে যে আগামী দিনে আমরা আরো কিভাবে জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার অগ্রণী भूमिका पालन करবে। 2026 में होने वाले एडीसी काउंसिलिंग चुनाव को ध्यान में रखते हुए भाजपा संगठन को और मजबूत करने की दिशा में यह बैठक आम मानी जा रही है। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर।